আজকে আম্মা বানাচ্ছে কলাইয়ের রুটি। অনেকেই বলে বা হাতের রুটি। তো আমরা গ্যাসেই বানিয়ে খাই। তো কেমন করে বানাতে হয় এবং কেমন লাগে খেতে, এটা আমি ভিডিও করলাম, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কেমন করে বানাতে হয় ভিডিওটা দেখে নিই। তো এই যে প্রথমে তো আটাটা মাখতে হয়, চালের আটা, তারপর গমের আটা, আর যারা কলাই দিবে কলাইয়ের আটা, তো যেটাকে বলে কলাই রুটি। তো যাই হোক, এখানে কলাইটা কম আছে, আমাদের কলাই খেলে একটু সমস্যা হয়ে যায়, তাই এইভাবেই হাতেই কিন্তু ঘোরাতে হয়। আর এভাবে ঘোরাতে ঘোরাতে কিন্তু রুটিটা অনেক বড় হয়ে যায়। আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু পারিনি করতে, কিন্তু মায়েদের এত সুন্দরভাবে এই যে করছে, বেশ ভালোই লাগে। আজ পর্যন্ত শিখতে পারলাম না, তো যাই হোক বেশ ভালোই লাগছে দেখতে। আর এভাবে কিন্তু ঘোরাতে ঘোরাতে অনেক বড় হয়ে যায়। তো রুটিটা মোটামুটি রেডি। আমরা বেশি বড় করি না, যেহেতু এটা গ্যাসের চুলায় বানাবো। এটা কিন্তু আখাতেও বানানো যায়। তো যেহেতু উপরে আমাদের রাখা রয়েছে, উপরে যেতে একটু সমস্যা, 3 তলার উপরে, সেজন্য কিন্তু নিচে বানিয়ে আমরা গ্যাসের মধ্যেই খেয়ে নিই। তো এই যে এত বড় বড় রুটি বানাই, আর এটা অলরেডি হয়ে গিয়েছে। তো এই যে এভাবেই কিন্তু মা এটাকে দিয়ে দিবে একদম কাঠের, মানে যেটাকে বলে খোলা। তো খোলাতে দিয়ে দিল, এটা একটু সেঁকা হবে, তারপরে কিন্তু উল্টে দিল। তো এইভাবে কিন্তু ভালো করে কিন্তু এই রুটিটাকে সেঁকে নিতে হবে। তো এই যে চারিদিকটা সুন্দর করে সেঁকতে হবে যাতে কাঁচা না থাকে। আর কিন্তু এটা সেঁকতে সেঁকতে আর একটা হাতের রুটি কিন্তু বানাতে শুরু হয়ে গিয়েছে অলরেডি। অনেকেই বলে কলাই রুটি আবার গ্যাসে ভালো হয় নাকি। হ্যাঁ, যদিও আখার মতো সেরকম হয় না বড় বড়, তবে এটাও অনেক টেস্ট লাগে। সেরকম কিছু বোঝা যায় না। যদি কাউকে করে খাওয়ানো যায়, সে কিন্তু বুঝতে পারবে না যে এটা গ্যাসের রুটি। গ্যাসটাকে অনেকক্ষণ আগে থেকে তাপ দিয়ে রাখতে হবে, প্রায় 10 মিনিট আগে থেকে, তাহলেই কিন্তু বেশ গরম হবে আর রুটিটা খুব সুন্দর হবে। তো এই যে সুন্দরভাবে রুটিটা ফুলে গিয়েছে। আর এভাবে কিন্তু দেখে দেখে করতে হবে যাতে পুড়ে না যায়। তো এটা রুটির রেডি। আর এই যে এত বড় বড় রুটি হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করব। তো কি দিয়ে খাচ্ছি ভিডিওটা দেখাবো অবশ্যই। তো এই যে আমি রুটিটা নিয়ে নিয়েছি। আজকে যেহেতু আমরা মেয়ে, সেজন্য কিন্তু আজকে বাঁধাকপির তরকারি ছিল দুপুরে, সেজন্য ওটা দিয়েই খাবো। এর সাথে কিন্তু ধনে পাতা চাটনি থাকে, বেগুনের ভর্তা থাকে, অনেক কিছুই থাকে, বেশ ভালো লাগে। কিন্তু আজকে আমরা এটা সবজি দিয়েই খাবো। তো দেখা যাক কেমন মুচমুচে হয়েছে। সাউন্ড শুনেই তো বোঝা যাচ্ছে যে কতটা মুচমুচে হয়েছে। গ্যাসের মধ্যেও এত সুন্দর রুটি বানানো যায়। তো আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। তো আল্লাহ হাফিজ।